ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে আমি সন্ধেবেলার একটা মজাদার টিফিন বানাবো। দেখো, তার জন্য আমি কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি, একদম জাস্ট কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিয়ে একদম অল্প অল্প করে চিড়ে ছাড়বো। আর জাস্ট সেকেন্ডের মধ্যে দেখো চিড়ে ফুলে একদম কি সুন্দর মুচমুচে ভাজা তৈরি হয়ে গেল, দেখেছো? এই দেখো, সেই ট্রেনে যে ভাজাগুলো বিক্রি করে না প্যাকেটে করে, চিড়ে ভাজা, চাল ভাজা, ওই রকম ভাজা। খুব খুব দারুণ লাগে খেতে, আর এত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় না। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তোমরা ঝাঁঝরি দিয়েও তুলতে পারো, আমার খুন্তি দিয়েই সুবিধা হয়, ওই কারণে আমি খুন্তি দিয়েই তুলে নিচ্ছি। আর যতবার চিড়েটা দেবে অল্প অল্প করে চিড়ে দিতে হবে, তো যতবার চিড়ে দেবে ততবার অল্প অল্প করে লবণ দেবে, তাহলে পুরো চিড়েটার মধ্যে লবণটা বেশ ঠিকঠাক হবে। তো আমি আর একটুখানি অল্প একটুখানি লবণ দিয়ে একটু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা একটু নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব। চিড়ে ভাজার সাথে এই কাঁচা বাদামটা জাস্ট অসাধারণ ম্যাচ হয়, দারুণ লাগে খেতে। আর তোমরা চাইলে একটু কারি পাতা ভাজতে পারো। কারি পাতার গন্ধটা না আমার ঠিক ভালো লাগে না, ওই কারণে আমি কোনো রান্নাতে আমি কারি পাতা ইউজ করি না। অনেকের কারি পাতার গন্ধতেই বেশ খাওয়া হয়ে যায়। তো তোমাদের ভালো লাগলে এর মধ্যে এখন প্রথমেই তেলের মধ্যে একটু কারি পাতা ভেজে নিয়ে তারপরে চিড়েগুলো দিতে পারো। তো আমার বাদাম ভাজা হয়ে গেল, আবার অল্প করে চিড়ে দেবো। এরকম করে 3-4 বার দিলেই আমার হয়ে যাবে। অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে নিলাম। যারা ঝাল খাও তারা একটুখানি লঙ্কা এভাবে কাঁচা লঙ্কাটা কুচিয়ে এভাবে একটু ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে চিড়ে দিয়ে দেবে, ওটাতে আরও দারুণ লাগে খেতে। দেখো, আমি যতবার চিড়ে দেবো ততবার অল্প করে লবণ দেবো, একটু পরিমাণ মতো দিও, নইলে নুনটা আবার বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো কি সুন্দর, একদম জাস্ট 2 মিনিটে দারুণ টিফিন হয়ে যায় না সন্ধেবেলাকার। আর শীতকালে তো এই টিফিনটা খেতে দারুণ লাগে কিন্তু। তো দেখেছো, জাস্ট 2 থেকে 3 মিনিটে আমার কতগুলো চিড়ে ভাজা হয়ে গেল, বেশ মুচমুচে একদম দারুণ লাগছে। তো চলো আমরা খেয়ে নিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো এর মধ্যে তোমরা চাইলে ভুজিয়া দিতে পারো, আর ভুজিয়া ছাড়াও ভালো লাগে, দারুণ লাগে খেতে এমনিতেই। ওরা বললো একটু ভুজিয়া নেবে, আমি একটু ভুজিয়া দিয়ে দিলাম। তো আজকে আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। বাই।